অনেকদিন আগের কথা। এক গ্রামে নীলাঞ্জনা নামের এক মেয়ে বাস করত। নীলাঞ্জনার মা বাবা অনেক আগেই মারা যায়। নীলাঞ্জনা তার মামা মামির সাথে বাস করত। তার মামা ছিল খুবই রাগী আর বদমেজাজি, আর তার মামি ছিল খুবই ভালো মনের একজন মানুষ। সে নীলাঞ্জনাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো। আর তার মামা সব সময় নীলাঞ্জনার সাথে খারাপ ব্যবহার করত। এমনি বাড়ির সব কাজ তাকে দিয়ে করানোর কথা বলতো তার স্ত্রী মৌমিতাকে। নীলাঞ্জনা দেখতে যেমন রূপবতী, কাজের বেলায়ও তেমন গুণবতী, কিন্তু এটা তার মামার কাছে কিছুতেই সহ্য হতো না, কারণ মামার মেয়ে দেখতে ছিল কালো। ওইদিকে নীলাঞ্জনা যখন সব কাজ শেষ করে বাড়িতে ফিরে, তখন তার মামা বলে, এই শোন, তাড়াতাড়ি বাড়ির সব কাজ শেষ কর। কাজ শেষ করে তোর ঘরে চলে যা। আজকে আমার মেয়েকে দেখতে আসবে পাত্রপক্ষ। তোকে যাতে ওদের সামনে আসতে না দেখি। তোর জন্য আমার মেয়ের এত ভালো বিয়ের ঘরটা ভেঙে গেছে। মামা, তুমি এরকম করে কেন বলছো? কি করেছি আমি? সে তো আমার বোন হয়, আমি কেন ওর বিয়ে ভেঙে দিব? কেন বলবো না? ওর এই রূপ দেখে তো ওরা পাগল হয়ে গিয়েছে। আমার মেয়েকে তো আর পছন্দ করলো না। যা এখন তাড়াতাড়ি কাজ শেষ করে বিদায় হ। কিন্তু মামা, তোর এত কথা আমি শুনতে চাই না। যা বলছি তাই কর। যা এখান থেকে বলছি। এভাবেই দিন কাটতে থাকে। নীলাঞ্জনা সব কাজ শেষ করে রুমে গিয়ে বসে থাকে। এইদিকে তার বোন রাইমা রেডি হচ্ছে পাত্রপক্ষের সামনে যাবে বলে। মা দেখো, আমাকে এটাতে দারুণ বানিয়েছে, তাই না? ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ মা, তোকে অনেক ভালো লাগছে, একদম চোখ ফিরানো যাচ্ছে না। মামি, আমাকেও এরকম একটা জামা কিনে দেবে? আমার জামাটা ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কালকে বাজারে গিয়ে একটা জামা কিনে দিব। নীলাঞ্জনা খুব খুশি হয়। অন্যদিকে নীলাঞ্জনার মামা রেগে আগুন। পাশ থেকে তার মামার সব কথা শুনছিল। তার মামা এসে বলে, কি নতুন জামা লাগবে তোর? এমনিতেই তো আমাদের উপর বসে বসে খাচ্ছিস, আবার নতুন জামা? আমার মেয়েটার পুরনো জামা তুই পরবি? মামা, তুমি সব সময় আমার সাথে এরকম করো কেন? আমি তো তোমারই বোনের মেয়ে। চুপ কর অলক্ষ্মী। তোর মা আমাদের মুখ পুড়িয়ে গেছে, আর এখন তুই আমাদের উপর চেপে বসেছিস। এই কথা শুনে নীলাঞ্জনা কাঁদতে থাকে। সে কাঁদতে কাঁদতে একটা জঙ্গলে চলে যায়। এখানে বসে মনে মনে বলতে লাগলো, এই পৃথিবীতে তো আমার কেউ নেই, আমি বেঁচে থেকে কি করব? আমি মরে যাব, আমি আর ওদের কাছে যাব না। এটা বলে সে কাঁদতে থাকে। তাকে কাঁদতে দেখে একটা জাদুর গাছ কথা বলতে শুরু করলো। কি হয়েছে তোমার? তুমি এত কান্না করছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই কষ্টে আছো। এটা আমি কি দেখছি? একটা গাছ কথা বলছে, এটা কি করে সম্ভব? তুমি ভয় পেও না, আমি একটা জাদুর গাছ। তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। জানো, আমার মা বাবা অনেক আগেই মারা গেছে। আমি ছোট থেকে মামা মামির সাথে থাকি, কিন্তু মামা আমাকে সহ্য করতে পারে না। একটা জামা চেয়েছিলাম বলে এত কথা শুনিয়ে দিল। তুমি কান্না করো না মেয়ে, আমি তোমাকে একটা জাদুর লেহেঙ্গা দিচ্ছি। তুমি এই লেহেঙ্গার কাছে যা চাইবে তাই পাবে। জাদুর লেহেঙ্গা দেখে নীলাঞ্জনা খুবই খুশি হয়ে যায়। সে গাছটাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরতেই গাছটা একটা রাজকন্যা হয়ে যায়। তুমি রাজকন্যা হয়ে গেলে কিভাবে? হ্যাঁ, আমি একজন রাজকন্যা।
এক জাদুকরের মায়ায় এই অভিশপ্ত গাছ হয়ে গেছি। আর ওই জাদুকর আমাকে বলেছিল কোনো শুভ শক্তি আমাকে স্পর্শ করলে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাবো, আর তুমি সেই শুভ শক্তি। এটা শুনে নীলাঞ্জনা অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি তাহলে শুভ শক্তি, আমার দ্বারা কারো উপকার হলো, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, তুমি চলো আমার সাথে, তুমি এখন থেকে আমার সাথেই থাকবে, আমারও এই পৃথিবীতে কেউ নেই। এটা বলেই তারা প্রাসাদে চলে যেতে লাগলো আর দুজনে মিলে অনেক আনন্দে থাকতে লাগলো।